কোথেকে আসছো তোমরা? কোন স্কুলে পড়ো তোমরা? এদিকে এদিকে কোথায় যাচ্ছ? এদিকে বাড়ি? আচ্ছা ঠিক আছে, আমিও যাচ্ছি, যাও তোমাদের পিছনে পিছনে যাবো। যাও বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দিঘি, সুন্দর কিন্তু কচুরি পানা। একটি ভিডিও ধারণ করতে আবহাওয়া খুব সুন্দর, গ্রামীণ দৃশ্য আর আঁকা বাঁকা পথ বেয়ে চলতে চলতেই যে কোনো একটি গ্রামে গিয়ে চিত্র তুলে ধরব। দৈনন্দিন মানুষের চলাফেরা এবং তাদের জীবন জীবিকার তাগিদে কী করছে সেই দৃশ্যপট দেখতে পাবেন এই ভিডিওটিতে। কৃষি প্রধান এ দেশের বেশিরভাগ জমিতেই ধান চাষ হয়ে থাকে। চাষমিয়া ভালো? কি বা এটা হাতে? সিসিঙ্গা। তো কোথায় এই সিসিঙ্গা চাষ করছেন আপনি? চাষ করছি। কতখানি জমি? 50 শতক। 50 শতক? কোনটা কোন ভিটা আপনার? আর ওই ভিটা ভাঙিয়েছি, এই ভিটা আছে, ওই সামনে ভিটা আছে। এখানে তো অনেক জমিতে দেখতেছি সিসিঙ্গা, নাকি এগুলা সব কটা সিসিঙ্গা? না, এগুলা কদু। এগুলা কদু? আর আপনার জমি হচ্ছে কোন সাইডে? এই তো আমার জমি নেই, টোল ফেলাই নাই। টোল ফেলানোটা? হ্যাঁ, চলেন তো দেখি স্যার। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই মাঠের কিছু জমিতে চাষ করেছে সবজি। আসলে জয়পুরহাট জেলার কালাই উপজেলার আলু এবং ধানই চাষ করে অনেকেই। তো কিছু জমিতে সবজি চাষ দেখছি। এটা ক্ষতি হয়েছে নাকি বৃষ্টির কারণে? বৃষ্টির কারণে ক্ষতি হয়েছে। এবার ফসল খুব একটা ভালো হয়নি, তাপমাত্রার জন্য অনেকের লস। এখানে কি থাকেন আপনি? হ্যাঁ, এখানে থাকি। এখন থাকি না, কিন্তু ফসল ভালো ছিল, এখানে আছে। কত শতক জমি এটা? এটা 30 শতক। রাস্তার দুপাশে জমিতে ধান থাকলেও মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি সবজি, ফল চাষ সহ বিভিন্ন ধরনের কৃষি চাষাবাদ। সারা মাঠ জুড়ে রয়েছে ধান। এটা কি করছেন বা? কার ধান কাটছে? গ্রামে যেসব দিঘি রয়েছে সেখানে অনেক প্রাচীনতম গাছ দেখতে পাবেন। সেই রকমই একটি গাছ দেখতে পাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাছ, এটি হচ্ছে পিপুল গাছ। অনেক প্রাচীন, এত বড়, এত বয়সের পিপুল গাছ আমি মনে হয় দেখি নাই। গাছটি সম্ভবত প্রায় 100 থেকে 150 বছর হবে এই গাছটির বয়স। এই জায়গা দিয়ে তেমন বেশি কেউ চলাফেরা না করলেও পড়েছে রাস্তা। জঙ্গলের ভিতর দিয়ে যেন আমরা যাচ্ছি। এই রাস্তাটি একটি দিঘির জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে ভাই। এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা চলে যাব, দেখি কোথায় যাওয়া যায়। এই যে এখানে একটা বসার ব্যবস্থা রয়েছে।
এটা একটা দরগা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি গাছ রে বাচ্চাটা? শিমুল গাছ। শিমুল গাছ। শিমুল গাছ বলা চলে। আমরা যেটি দেখালাম এটি একটি দরগা, অর্থাৎ একজন ভালো ওলি কামেলের এখানে কবর ছিল, সেটি ঘিরে রেখেছে। এটি খেতলাল উপজেলার রোয়াইর দিঘিতে এই একজন মজলুম মানুষের কবর। কি অবস্থা? কোথা থেকে আসলেন? ধান কেটে আসলাম। ধান কাটে আসলেন? হ্যাঁ, কোথায় দিছিলেন ধান? জমিতে।